সো ফাইনালি তোমাদের আগে ঈদের নামাজটা আমি পড়েই নিলাম। আর এই বিদেশের মাটিতে আমার প্রথম ঈদটা কেমন কাটলো এবং আমি ঈদের দিন কি কি করলাম না করলাম সো পুরোটাই বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। তো আমি হচ্ছি মাহারুল আর আমি বর্তমানে আছি কেরালাতে। সো তোমরা তো জানোই যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি 50 দিনে 50,000 টাকা ইনকাম করে দেখাবো এই কেরালার মাটিতে। সো আজকে হচ্ছে তার 18 নম্বর দিন, আর 18 নম্বর দিন হচ্ছে সবার খুশির দিন মানে ঈদের দিন। তাই আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঈদের নামাজটা পড়তে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম ঈদ যেখানে আমার আব্বু আম্মু কেউ নেই। আর আব্বু আম্মু না থাকলে ভাই ঈদ কে আর ভালো লাগে তোমরাই বলো। তো অনেকটাই কিন্তু মিস করলাম এই ঈদে, আর মিস করলেও কিছু করার নেই, যেহেতু মধ্যবিত্ত ঘরের ছেলে ভাই খেটে খেতে হবেই। আর আজকের ওয়েদারটা একদম সেই ছিল, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়ে দেখতে দেখতে চলে আসি আমরা মসজিদের কাছে। মানে মসজিদের ভিতরে কিন্তু ঈদের নামাজটা পড়া হবে। সো আমরা আর দেরি না করে ফাটাফাট অজুটা করতে শুরু করে দিই। অজু করা হয়ে গেলে আমরা ঢুকে পড়ি একদম মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে ঢুকে দেখি মানে মসজিদ পুরো কিন্তু একদম ভর্তি। তো এইদিকে এসে দেখি এই যে সাইডে জায়গাটা করা আছে দিয়ে এখানে কিন্তু বসে বললাম ঈদের নামাজটা পড়ার জন্য। আর নামাজের টাইম হচ্ছে 8টা, মানে এখন বাজে প্রায় 7:50। তো আর 10 মিনিট পরে কিন্তু নামাজ শুরু হয়ে যাবে। তো 10 মিনিট যেহেতু বাকি, ততক্ষণ কিন্তু আমাদের খুতবা শুনতে হবে। তো মৌলভী সাহেব কিন্তু খুতবা দিচ্ছিল, আর ভাই কি ভাষায় যে খুতবা দিচ্ছে মানে আমি কিছুই বুঝতে পারছি না, মানে এদের ভাষা না কি এটা। সো ফাইনালি কিন্তু সেই সময়টাই চলে এলো, মানে 8টা বেজে গেল। আর 8টা যেহেতু বেজে গেল তার দেরি কিসের দিয়ে আমরা নামাজটা পড়তে শুরু করে দিই। আর এখানে কিন্তু ভাই মালিয়া মেয়েছে কিন্তু আমাদের বাঙালিটাই বেশি, মানে সব দিকে কিন্তু আমাদের বাঙালি, মানে যেদিকে তাকাচ্ছি বাঙালি, সামনে বাঙালি, পিছনে বাঙালি, ডান দিকে বাঙালি। সো ফাইনালি আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা পড়া কমপ্লিট। সো এখন যাবো সোজা ঘর, যেহেতু এটা বিদেশ মানে এখানে কোনো বন্ধু বান্ধব নেই যে একটু বাইক নিয়ে বেরোবো। ঘর আসার পথে ঢুকে গেলাম একটা চায়ের দোকানে, কারণ সকালবেলা আমি কিচ্ছু খেয়ে যাইনি, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বেরিয়ে পড়েছিলাম ঈদের নামাজটা পড়ার জন্য। তো তার জন্য কিন্তু একটা চা একটা পাউরুটি নিয়ে নিলাম। সো খাওয়া দাওয়া হয়ে গেলে চলে আসে আমি ডাইরেক্ট ঘরে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো মানে প্রবাসীদের জীবন কেমনটা হয়। এই যে দেখতে পাচ্ছ ঈদের নামাজটা পড়ে এসে কিন্তু একদম পড়ে গিয়েছে, মানে কোথাও যে একটু ঘুরতে যাবে তো সেটারও কিন্তু ইচ্ছে করে না, যেহেতু শরীরটা অনেক ক্লান্ত থাকে। তো তার জন্য দেখতে পাচ্ছ এটা শুয়ে আছে। তো এবার আমিও কিন্তু ঘুমাবো, আর ভালো লাগছে না। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সো ভিডিওটি কেমন লেগেছে না লেগেছে সবার কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই।